এবং বিজেপির রাজ্যের মধ্যেও আমরা জানতে পারি বিভিন্ন লবি আছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপ্লব দেব, এরপরে আপনার কি বলে প্রতিমা ভৌমিক, এরপরে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যেও অনেকগুলা আছে। পার্টির মধ্যে কুণ্ডল থাকে। এই ধরনের ঘটনা হওয়া এর পিছনে অত্যন্ত ষড়যন্ত্র থাকবেই, ওইটা একদম শিওর। কারণ আমরা সবাই জানি সিমনা মন্ডল কমিটি বিজেপিতে তাদের মধ্যে যে কুণ্ডল, সেটা আজকে নতুন নয়। ব্লগের বিভিন্ন স্কিমের নিয়ে হামেশাই তাদের মধ্যে একটা গন্ডগোল হয়েই থাকে। এবং কিছুদিন এটার প্রমাণ যে ব্লক থ্রুতে একটা রাবার প্ল্যান্টেশনের জন্য রাবার চারা বিতরণের সময় এটা আমরা গন্ডগোল শুনেছি। 21 সেপ্টেম্বর 2025 হেজামারা কমিউনিটি হলে বিজেপির একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে নাকি কিছু গন্ডগোল হয়েছে আমরা শুনেছি। সেটা অত্যন্ত দুঃখজনক বলা যায়। আমাদের সিমনা কেন্দ্র সারা ত্রিপুরাতে 1 নম্বর কেন্দ্র এবং খুবই শান্তিপূর্ণ এরিয়া। সবাই এখানে শান্তিতে আসে, যে কোনো রাজনৈতিক দল হোক, পার্টি হোক। কিন্তু কালকের যে বিষয়, এটা অত্যন্ত একটা ভাবনীয় বিষয়। আমরা শুনেছি সেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পার্লামেন্টের মেম্বার বিপ্লব কুমার দেব, উনিও আসবেন আমরা শুনেছিলাম। কিন্তু একটা এমপি, উনি ওয়েস্ট ডিস্ট্রিক্টের এমপি, আমরা সবাই তাকে ভোট দিয়ে এমপি করেছি। এবং অন্তত পক্ষে আমরা যারা ভোটার আছে তারা সবাই অবগত দরকার ছিল আমরা মনে করি। অথবা আমাদের এখানে দুইজন প্রতিনিধি আছে, আমাদের মাননীয় বিশ্বকেতু দেববর্মা মিনিস্টার এবং মাননীয় রবীন্দ্র দেববর্মা ইএম। এরপরেও আমাদের বিভিন্ন বিসি থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা বিভিন্ন ইয়ারা আছে, বিসি কমিটির মেম্বার আছেন, তাদেরকেও কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তাই আমরা মনে করি এই ধরনের ঘটনা হওয়া এর পিছনে অত্যন্ত ষড়যন্ত্র থাকবেই, ওইটা একদম শিওর। কারণ আমরা সবাই জানি সিমনা মন্ডল কমিটি বিজেপিতে তাদের মধ্যে যে কুণ্ডল, সেটা আজকে নতুন নয়। আমরা গত বেশ কিছুদিন বছর যারা আমরা এটাকে অবজার্ভ করছি। একটা মন্ডল কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের মঙ্গলবাবু বা অন্যান্য যারা কর্মীরা আছেন তাদের মধ্যে, এবং ব্লক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের মধ্যে একটা স্কিমের ব্যাপারে, ব্লগের বিভিন্ন স্কিমের নিয়ে হামেশাই তাদের মধ্যে একটা গন্ডগোল হয়েই থাকে। এবং কিছুদিন এটার প্রমাণ যে ব্লক থ্রুতে একটা রাবার প্ল্যান্টেশনের জন্য রাবার চারা বিতরণের সময় এটা আমরা গন্ডগোল শুনেছি। এবং বিজেপির রাজ্যের মধ্যেও আমরা জানতে পারি বিভিন্ন লবি আছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপ্লব দেব, এরপরে আপনার কি বলে প্রতিমা ভৌমিক, এরপরে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যেও অনেকগুলা আছে। পার্টির মধ্যে কুণ্ডল থাকে। তো বিপ্লব দেব হচ্ছে সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমরা সবাই জানি। সে একদম এজ এ মুখ্যমন্ত্রী হিসেবে সি ইজ দ্য গুড। তার ইমেজটা নষ্ট করার জন্য বহুত ষড়যন্ত্র চলছে। এবং আমাদের মহারাজার সাথে ঘনিষ্ঠ উনি একটা সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে এখানে বিপ্লব দেবের যে প্রোগ্রামে তীব্রমাত্রা গন্ডগোল করবে, এটা কোনো মতেই হতেই পারে না। তাই আমরা আজকে এই সমস্ত ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং এরপরে আমরা শুনেছি, দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জনজাতি মোর্চার প্রেসিডেন্ট বিপিন দেববর্মা, উনি যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, ওইটা অত্যন্ত দুঃখনীয় ব্যাপার। একজন লিডার এইভাবে সঠিক তথ্য না জেনে এভাবে বিবৃতি দেওয়া, এটা মোটেই কাম্য নয়। তাই আমরা আশা করি বিপিন বাবু তার ভুল স্বীকার করে
তার এই সমস্ত বক্তব্য থেকে বিরত থাকুক এবং ওইটাকে প্রত্যাহার করুক। এবং উনি বলেছেন দেখিয়ে দেব, আমরা তো দেখিয়ে আসছি গত 75 বছর 12 অন্তর্ভুক্তির পরে আমরা দেখিয়ে আসছি রিজনাল পার্টির অবস্থা, রিজনাল পার্টি ত্রিপুরার জন্য কি করেছে। আমরা হারে হারে প্রত্যেকটি ইয়েতে আমরা উই আর দ্য আই উইটনেস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ত্রিপুরা। তারা একটা বিসির ইলেকশনের জন্য কিছু কথা বলতে পারে না বিপিন বাবুরা, ইলিগাল মাইগ্রেন্টের জন্য তারা কিছু বিবৃতি দিতে পারে না। আর এখানে বলে ত্রিপুরামথাকে দেখিয়ে দিব, ত্রিপুরামথাকে বুঝিয়ে দেব। ত্রিপুরামথার কি অপরাধ? ত্রিপুরাসাদের ভালো দাবি করছে বলে আমরা ত্রিপুরামথার অপরাধ? এখানে ইলিগাল না থাকুক, বুবাগরা দাবি করছে বলে বুবাগরার এই অপরাধ? তাই আমরা ওইটাই আজকে বলতে চাই, এই ধরনের মন্তব্য থেকে যারা বিরত থাকুক এবং বিসিবির যে কুণ্ডল, এই কুণ্ডলের মারামারি পিটাপিটিতে যাতে ত্রিপুরামথাকে জড়িত না করুক, ওইটাই আমাদের আজকের বক্তব্য এবং আমরা অনুরোধ করব।